अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চ্যানেল আইর অসংখ্য দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আজকে আমাদের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান দেখতেছেন, আমি আব্দুল কুদ্দুস আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আসুন আমার সাথে আজকে যে দুজন নাচ শিল্পী এসেছেন, আমি আপনাদের সম্মুখে ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওনারা আমাদের সাথে অনেকে এসেছেন, তবুও আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে আছেন আপনাদের সুপরিচিত সুরালু কণ্ঠশিল্পী হাফেজ মোহাম্মদ হুসাইন জাহির। মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য। এবং আমার মোবারকবাদ এবং চ্যানেলের সব দর্শকদেরকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে যিনি আছেন তিনিকেও আপনারা দু একবার দেখেছেন, তিনি হচ্ছেন মৌলানা সৈয়দ মামুনুর রশিদ। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে এত কষ্ট করে অংশগ্রহণ করার জন্য। তিনি বাংলাদেশে শিল্পী গোষ্ঠী জালালিয়া শিল্পী গোষ্ঠীর মাধ্যমে ক্যাসেট শাহজালালের পাকরতন এবং মদিনার গুলজার বাইর করেছেন। আপনারা অনেকেই মার্কেটে দেখেছেন তিনের ক্যাসেট। তো আসুন আমরা টেলিভিশনের স্ক্রিনে আপনারা যে নম্বরটি দেখতে পাবেন, সরাসরি ফোন করে আপনাদের পছন্দের নাচ নাচিদ নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। গত সপ্তাহ আপনারা অনেকেই ফোন করেছেন কি হলো আমাদের প্রোগ্রামের অবস্থা, আমরা তো গজল নাচ নাচিদ নিয়ে রেডি। তো আজকে আপনারা ফোন করবেন, গত সপ্তাহটা আজকে আপনারা কভার করে দিবেন ইনশাআল্লাহ। আমি এখন অনুরোধ করব হাফেজ মোহাম্মদ হুসাইন জাহির সাহেবকে সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِن دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শুনলেন আমাদের কারি হাফিজ জাহির সাহেবের কণ্ঠে সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেছেন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আমি এখন মৌলানা মামুনুর রশিদ সাহেবকে অনুরোধ করব যে আপনার পছন্দের একটি হামদে বাড়ি তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে প্রেরণ করার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহু 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 মন নিরালায়, আল্লাহু 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 মন নিরালায়। এই বিশ্ব নিখিল সৃষ্টি হলো যার ইশারায়, আল্লাহু 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 মন নিরালায়, আল্লাহু 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 মন নিরালায়। যার নামেরি তাসবিহ জপে জিনা ইনসান, তার নামে হো পাগল রে মন, গাও তারি গুণগান। যার নামেরি তাসবিহ জপে জিনা ইনসান, তার নামে হো পাগল রে মন, গাও তারি গুণগান। আয় চোখ বুঝে আজ ঝাঁপতে রে তার রহম দরিয়ায়, আল্লাহু 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 মন নিরালায়, আল্লাহু 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 মন নিরালায়। এই বিশ্ব নিখিল সৃষ্টি হলো যার ইশারায়, আল্লাহু 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 মন নিরালায়। ওই যে সাগর পাহাড় বলো কার ইশারায় হলো, ওই যে আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারাকে দিল, ওই যে সাগর পাহাড় বলো কার ইশারায় হলো, ওই যে আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারাকে দিল। যারে তুই সীমাহীন করুণা দেখো বিস্তৃত ধরায়, আল্লাহু 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 মন নিরালায়, আল্লাহু 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 মন নিরালায়। এই বিশ্ব নিখিল সৃষ্টি হলো যার ইশারায়, আল্লাহু 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 মন
জপ নিরালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শুনলেন আমাদের মৌলানা সৈয়দ মামুনুর রশিদ সাহেবের কণ্ঠে হামদে বারি তাআলা পেশ করলেন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমার সাথে কোলার শরীক হতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কোলার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তুমি আমার নাম তুলি, আমি একটা গজল কইতাম। শুরু করে দাও। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ নাম জপতে কত লাগে যে ভালো, ও দূর হয়ে যায় মনের আগা সকলি কালো। আল্লাহ নাম জপতে কত লাগে যে ভালো, ও দূর হয়ে যায় মনের আগা সকলি কালো। সবাই যখন নিরাশ করে দাও যে তুমি আশা, আর হবে কুল পাতা নাম তোমার ভরসা। অন্ধকারে অন্ধ পথে দাও যে তুমি আলো, দূর হয়ে যায় মনের আগা সকলি কালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। দর্শক শুনলেন আমাদের একটা বাচ্চা ছেলে এভাবে যে এত আবেগময় এত সুন্দর করে গেয়ে শোনালেন। আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। আমি যাচ্ছি পরবর্তী করলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কোলার। জি আপনি আমাদের সাথে আছেন, কথা বলুন। Assalamu alaikum. জি ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? Can I read a note in Urdu? Is it possible? Yes, is possible. Carry on. Go start now, please. Yeah, I was just watching the program. MashaAllah, it's very good. Yeah, thank you. Okay. You can start now, please. Yeah. जाने रहमत पे लाखों सलाम, के बज़ में हिदायत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। Hello? जी भाई जी Hello? जी यस कैरी ऑन। माशाल्लाह आप बहुत अच्छा से गाया, मुबारकबाद हो आपको। फिर दोबारा आ जाएगा आप। माशाल्लाह, थैंक यू वेरी माच। দর্শক শুনলেন আমাদের একজন কোলারি কণ্ঠে এত সুন্দর করে উর্দু ভাষায় তিনি গেয়েছেন। আশা করি আপনাদের সকলে পছন্দ হয়েছে। আমি যাচ্ছি পরবর্তী কোলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কোলার। জি আপনি লাইনে আছেন, আমাদের সাথে কথা বলুন। জি ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? জি আপনি লাইনে আছেন, আমাদের সাথে কথা বলুন। আমি লাইনটা চিনি জি 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 তো আমি একটা কথা বলতে চাইলাম। জি আপনি শুরু করে দেখুন, নামটা কইবানি? আমার নাম জাহেদ। জাহেদ ভাই আপনি শুরু করে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনেন না, খোদা তোমায় জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনেন না, ডাকে ডাকে নবী আলী খোদা শোনে গেলেন মিলি, এক ডাকিলেন খোদার, এক ডাকিলেন খোদার, এক ডাকিতেন নবী আলী খোদা শোনে গেলেন মিলি,
দিয়েছেন পর্দা করে এশকে রব্বানা খোদা তোমায় ডাকতে জানি না ডাকিতেন মুসা নদী তুর পাহাড়ে গেলেন চলে খোদার নূরে পাহাড়ে জলে মুসা জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনেন না খোদা তোমায় ডাকতে জানি খোদার নূরে পাহাড় জলে মুসা খোদা তোমায় ডাকতে জানি না একটা কি চেন্নাই নদী সর্বরঙ্গে কিরাব কিরে করলো দাদা যারা করলেন না ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেন না মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর এত আবেগময় কণ্ঠে গায়ে শোনার জন্য আপনাকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আর দর্শক, আপনারা এভাবে আমাদের সাথে অংশগ্রহণ করিবেন। আমি এখন হাফিজ মোহাম্মদ হুসাইন জাহিদ সাহেবকে অনুরোধ করবো যেন আপনার পছন্দের, আপনার জন্য অনেক রিকোয়েস্ট কিন্তু আমাদের, আপনার পছন্দের আর একটি নাত পানাতি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার জন্য। আমি যদি ছোট একটা পাখি হইতাম, আমি যদি একটা ছোট পাখি হইতাম, উড়াল দিয়া পাক ভূমি আমি মদিনাতে যাইতাম। আমি যদি ছোট একটা পাখি হইতাম, আমি যদি একটা ছোট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম। আমি যদি ছোট একটা পাখি হইতাম, আমি যদি একটা ছোট পাখি হইতাম, উড়াল দিয়া পাক ভূমি আমি মদিনাতে যাইতাম। আমি যদি ছোট একটা পাখি হইতাম, আমার মনের আশা পুরাইতাম, আমার মনের দুঃখ নিবাইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম। আমি যদি ছোট একটা পাখি হইতাম, আমি যদি একটা ছোট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম। হতো ভাগ্য কপাল পুরা আমার বাংলাদেশে বাড়ি, 7 সমুদ্র 13 নদী আমি কেমনে দিতাম পারি। হতো ভাগ্য কপাল পুরা আমার বাংলাদেশে বাড়ি, 7 সমুদ্র 13 নদী আমি কেমনে দিতাম পারি। মনে বড় আশা ছিল যাইতাম মদিনায়, আতর গোলাপ সিটাই দিতাম দয়াল নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাইতাম মদিনায়, আতর গোলাপ সিটাই দিতাম দয়াল নবীজির রওজায়। পাক ভূমির দুলা বালি, পাক ভূমির দুলা বালি
আমার সর্বঙ্গে মাহকিতাম হায়রে সর্বঙ্গে মাহকিতাম উড়াল দিয়া পাক ভূমি আমি মদিনাতে যাইতাম আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম আমি যদি একটা ছোট পাখি হইতাম একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম মদিনাতে যাইতে বাইরে করনা মোহনে চায় দয়াল নবীর কথা শুনে বাইরে করনা বুক বাসায় মদিনাতে যাইতে বাইরে করনা মোহনে চায় দয়াল নবীর কথা শুনে বাইরে করনা বুক বাসায় কান্দা কান্দা নবীর রোজায় জিয়ারত করতাম ভাই গুনাহগারের কপাল পুরা যদি নবী নাহি পায় কান্দা কান্দা নবীর রোজায় জিয়ারত করতাম ভাই গুনাহগারের কপাল পুরা যদি নবী নাহি পায় ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে আমি একটা চিৎকার মারিতাম হায়রে একটা চিৎকার মারিতাম উড়াল দিয়া পাক ভূমি আমি মদিনাতে যাইতাম আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম আমি যদি একটা ছোট্ট পাখি হইতাম একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম বিলাল হাবশী ছিলেন দিওয়ানা আজান দিতে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডলিয়া পড়িলেন বিলাল হাবশী ছিলেন দিওয়ানা আজান দিতে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডলিয়া পড়িলেন আমার মোহনের এই বাসনা আমার মোহনের এই বাসনা আমি সেতায় যাইয়া মোহরিতাম হায়রে সেতায় যাইয়া মোহরিতাম উড়াল দিয়া পাক ভূমি আমি মদিনাতে যাইতাম আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম আমি যদি একটা ছোট পাখি হইতাম একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম আমার মনের আশা পুরাইতাম আমার মনের দুঃখ নিবাইতাম উড়াল দিয়া পাক ভূমি আমি মদিনাতে যাইতাম আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম আমি যদি একটা ছোট পাখি হইতাম একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক শুনলেন আমাদের হাফেজ কারি জাহিদ সাহেবের কণ্ঠে এত আবেগময় সুন্দর করে গেয়ে শোনালেন আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে আমাদের সময় হয়েছে একটি ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাওয়ার জন্য আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ